হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার হেল্পফুল ভিডিও। তো আজকের ভিডিওটার মাধ্যমে আপনাদের খুব ইজিলি একটা সুন্দর কিন্তু ফ্যান তৈরি করে দেখাবো। আমি ইউটিউবে আমার অনেক ভিডিও দেখেছি যে ফ্যান অনেকে তৈরি করে দেখায়, কিন্তু ওই ফ্যানটা কিন্তু ঘোরানো যায় না। কিন্তু আজকে আমরা আপনারা ফ্যানের অ্যাঙ্গেল সেট করতে পারেন এমন একটা ফ্যান বানিয়ে দেখাবো। সেই কারণে আমরা এখানে একটা ইঞ্জেকশন ব্যবহার করবো। আপনারা একটু ভাবুন, এখানে যদি একটা মোটর লাগানো থাকে এবং ইঞ্জেকশন যদি এরকম থাকে, তাহলে আপনারা এটাকে উপরে নিচে ডানে বামে যে কোনো জায়গায় কিন্তু ঘোরাতে পারবেন। তো আমরা এখানে ইঞ্জেকশনটা ব্যবহার করছি। তো আজকের ফোনটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং খুবই পাওয়ারফুল হতে চলেছে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। হ্যালো গাইস, আজকের ফ্যানটা তৈরি করতে যা যা দরকার আমি সব কিছু নিয়ে নিয়েছি। তো প্রথমে রয়েছে ব্যাটারি। আপনারা এখানে এক বদলে অনেকগুলো ব্যাটারি ইউজ করতে পারেন। আমরা মোবাইলের ব্যাটারিগুলো নিচ্ছি। আপনারা চাইলে এরকম লিথিয়াম আয়রন ব্যাটারি নিতে পারেন অথবা এই ব্যাটারিও নিতে পারেন, কিন্তু আমরা এখানে নিচ্ছি মোবাইলের ব্যাটারি, কারণ মোবাইলের ব্যাটারি তো সবচেয়ে ভালো। আপনারা একের বেশি ব্যাটারিও নিতে পারেন, তাতে আরও ব্যাকআপ বেশি বাড়বে প্যারালাল কানেকশন করে। আমরা একটাই নিচ্ছি এবং এই ব্যাটারি দিয়ে দেখুন মোটরটা চালায় দেখাচ্ছি। ডিএসএল ফুল চার্জারতে। তো আমরা এই মোটরটা মাত্র 20 থেকে 25 টাকার মতো আপনারা পেয়ে যাবেন। এই ব্যাটারিটা আমরা সেকেন্ড হ্যান্ড নিয়েছি, দেখতে পাচ্ছি। এটা আমরা মাত্র 10 টাকা দিয়ে কিনেছিলাম। আমার এই যে এরকম 3টে ব্যাটারি মাত্র 30 টাকা দিয়ে কিনেছিলাম। এরকম একটা ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, আর ব্যাটারি সেলের একটা ভিডিও আছে। ওখানে আপনারা মাত্র 20 টাকা থেকে শুরু করে 80 টাকার মধ্যে ভালো ভালো ব্যাটারি কিনতে পারবেন। তো সেখান থেকে আপনারা চাইলে এই ব্যাটারিগুলো সংগ্রহ করতে পারেন। তো এই ব্যাটারিটার দাম ধরুন হচ্ছে 20 টাকা এবং মোটরটার দাম 20 টাকা, 40 টাকা। এটার দাম 10 টাকা, 10 টাকার বেশি করে নেবে না, 50। এই দুটো মিলে হচ্ছে 10 টাকা, 60 টাকা। আর এই চাষে এক বস্তার 10 টাকা, 70 টাকা। আসলে এরকম তারগুলো 10 টাকাই নেয়, কিন্তু আমি এটাই নিচ্ছি 70 টাকা। এইটা দিয়ে ধরেন 10 টাকা, তাহলে মোট 80 টাকার মধ্যে কিন্তু সুন্দর একটা ফ্যান হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে টেবিল ফ্যান। তো প্রথমে আপনাদেরকে এখানে ব্যাটারিটা এর নিচে এরকমভাবে ফিক্সড করে দিতে হবে, কারণ আমাদের টেবিল ফ্যানের বেসটা হবে এটা। তো এখানে ব্যাটারিটা ভালো করে গ্লুগনের আঠার সাহায্যে আমরা ফিক্স করে দেবো এবং এইখান থেকে তারটা বের করে নেব। তো তারটা বের করার জন্য আমরা প্রথমে একটু ফুটো করে নিচ্ছি। তো এখান থেকে দুইটা তার আমরা এখান থেকে বের করে নেব। বের করে নেওয়া হয়ে গেলে আমরা এখানে ব্যাটারিটাকে সুন্দর করে ফিক্সড করে তারপর আপনাদের সাথে দেখা করছি। ওকে, তো গাইস এখানে ব্যাটারিটা আমি ফিক্সড করে দিয়েছি। এখানে এটাতে লাগিয়ে গেল, সমস্যা নেই। তো আমরা এখন এই ব্যাটারিটা ফিক্স করে দিয়েছি। এবার আমাদের যেটা করতে হবে, আমরা একটা কাজ করবো গাইস, এই মোটরটা এখানে ব্যবহার করবো না। আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারেন। আমরা আর একটু বেশি স্পিডের জন্য একটু বড়ো মোটর ব্যবহার করছি। এই মোটরগুলো আপনার 30 থেকে 40 টাকার মধ্যে পেয়ে যাবেন। আমি এই মোটরগুলো ব্যবহার করছি। আপনারা চাইলে এই মোটর ব্যবহার করতে পারেন, কোনো ঝামেলা নেই। আমারটা একটু ভালো হবে, এই কারণে আমি এটা ব্যবহার করছি। এরকম ব্যবহার করলে 10 থেকে 5 টাকা মতো খরচ বাড়বে। তো তারপরে এটা এখানে ফিক্স করার পরে মোটরটাকে এখানে ফিক্স করে দেবো। কিন্তু তার আগে গাইস আমাদেরকে এই মোটর থেকে দুটো তার বের করতে হবে। তো আমি আস্তে আস্তে তারগুলো বের করে নিচ্ছি। তারগুলো বের করে তারপরে মোটরটা এখানে ফিক্স করে তারপরে দেখাচ্ছি। তো সেখানে এটা লাগানো হয়ে গেছে। আপনারা আগে থেকে কাটবেন না, তার একটু ফ্যানটা লম্বা করে মানে সর্বোচ্চ হাইট উঠায়, তারপরে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ হাইট উঠানো হয়ে গেলে তারপরে যতটুকু তারা লাগে ততটুকু আপনারা কেটে নেবেন। এখান থেকে এতটুকু বেশি তার লাগবে না, তোমরা এতটুকু এখান থেকে কেটে নেব। তার এখান থেকে কেটে নেব। এবার এইখান থেকে প্লাস এবং মাইনাসের কানেকশন আমরা করে দেবো। এখানে একটা সুইচ লাগাবো এই সাইডে। তো চলুন তাড়াতাড়ি সেগুলো করে দেয়। আর ফ্যানটা কিন্তু এভাবে ঘুরবে, দেখতে পাচ্ছেন ফ্যানটা কিন্তু এভাবে ঘুরবে। তো আমরা তাড়াতাড়ি, এটা হচ্ছে প্লাস
আর এটা হচ্ছে মাইনাস। তো মাইনাসের সাথে এই কানেকশনগুলো করে দেবো এরকমভাবে, আর প্লাস টার্মিনাল থেকে এবং সুইচে যাবে তার, এই যে এই দুটো এখানে কানেকশন হবে এবং মাইনাসও মাইনাসের সাথে লেগে যাবে। তো এই কানেকশনটা করার পর আপনাদের সাথে তো গাইস কানেকশন মোটামুটি হয়ে গেছে। এই যে আমাদের ফ্যান, তো এখন হচ্ছে জাস্ট এখানে একটু এই চার্জিং কর্ডটা ফিক্স করতে হবে। তো চার্জিং কর্ডটা ফিক্স করা একটা মানে খেলা বা আমাদের খেলা। তো এইখানে আপনারা এই যে প্লাস টার্মিনালটা, এই প্লাস টার্মিনালটা এই যে ব্যাটারির প্লাস তারটা আছে এই সুইচের এই জায়গায় আপনারা সংযোগ করে দেবেন, এবং মাইনাস তারটা এই জায়গায় আপনারা লাগাই দেবেন, এই জায়গা এবং এই জায়গায় লাগাই দেবেন। তার মাঝখানে আপনারা যদি ভালো করে মানে চার্জ দিলে আলো জ্বলবে এমন একটা সিস্টেম করতে চান তাহলে আপনারা করতে পারেন, মানে ডায়োডের সাহায্যে। ওইটা আপনারা পারবেন না হয়তো বা, ওই সম্পর্কে আমাদের ইউটিউব চ্যানেলে একদম প্রথমের দিকে একটা ভিডিও দেওয়া আছে, ওল্ডেস্ট যে দেখবেন যে একদম আগে একটা ভিডিও দেওয়া আছে ভালো চার্জিং সকেট নামে। ওই চার্জিং সকেটটা আপনারা বানায় ওই তার দুটো লাগাই দিতে পারেন, লাগালে চার্জ দিলে আলো জ্বলবে। তো আমরা এখানে চার্জার লাগাচ্ছি না, আপনারা চার্জার লাগাতে পারেন। তো এখন আপনাদেরকে জাস্ট এই ফ্যানের ডেমোটা দেখাবো যে কেমন বাজার হবে। ফ্যানটা আমরা চালালাম দেখতে পাচ্ছেন, এবং এটা কিন্তু এখন এর পাশাপাশি ঘুরবে, এবং ঘোরা বাদেও এটা কিন্তু উপরে হবে আবার নিচ হবে। তো আমরা এখন এই ফ্যানের মানে আপনাদেরকে 3D ভিউটা দেখাচ্ছি। তো চলুন। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে ফ্যানের 3D ভিউ আপনারা দেখাচ্ছি। এই যে হচ্ছে আমাদের টেবিল ফ্যান, আর এটা যদি আমি অন করি দেখতে পাচ্ছেন এই পর্যন্ত বাতাস আসতেছে, এখানে রুমালটা কিন্তু উড়ায় নিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন কত পর্যন্ত বাতাস। আপনারা হয়তো বা শব্দ শুনতে পাচ্ছেন, এবং এটাকে কিন্তু আমি চাইলে আরও উঁচু করে দিতে পারি। এই যে ইঞ্জেকশন যতটা উঁচু হবে ফ্যান কিন্তু ততটা উঁচু হবে, এই যে ফ্যান কিন্তু ততটা উঁচু হবে, আর ফ্যান কিন্তু এরকম ঘুরবে, যদি কিছু ঘোরাতে পারবে। আবার ফ্যানটা কিন্তু নিচেও করতে পারবে না। তো এটাই হচ্ছে এই ফ্যানের এক্সট্রা বৈশিষ্ট্য, অর্থাৎ টেবিল ফ্যানের মতো উঁচু নিচে হবে, ডানে বামে ঘুরবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা দয়া করে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।